নমস্কার, আমি সঞ্চিতা। আপনারা দেখছেন 0 to 1। আজকে আমি যে টপিকের ওপর কথা বলবো সেটা হলো ওভার থিঙ্কিং বা অতিরিক্ত চিন্তা। আমাদের এই জেনারেশনের একটা কমন কথা হচ্ছে ওভার থিঙ্কিং। এই প্রবলেমটাতে আমরা কম বেশি সকলেই পড়ে থাকি। চলুন জেনে নিই ওভার থিঙ্কিংটা আসলে কী। থিঙ্ক সেটা তো আমরা সবাই করি। কোনো কিছু বিষয় নিয়ে চিন্তা ভাবনা সেটা আমরা সবাই কম বেশি করে থাকি, কিন্তু ওই চিন্তাটা যখন তোমাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তখন তাকে বলা হয় ওভার থিঙ্কিং। কী কী কারণে এই ওভার থিঙ্কিং হয়ে থাকে? ওভার থিঙ্কিং বিভিন্ন কারণে হতে পারে। যেমন তোমার ফ্যামিলিতে তোমার সাথে কারোর ঠিক কথার মিল হচ্ছে না, বা তোমার বন্ধুরা তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, বা তুমি তোমার ফিউচার নিয়ে বিভিন্ন রকমভাবে চিন্তা করছো যে তোমার ফিউচারে কী হবে বা কী হতে চলেছে, এইসব জিনিসগুলো নিয়ে, বা তোমার প্রিয় মানুষ তোমার ওপর আপসেট হয়ে রয়েছে। বিভিন্ন কারণ হতে পারে এক্সেট্রা। এই ওভার থিঙ্কিং আমরা কমাবো কী করে? চলুন তার কিছু টিপস আপনাদেরকে দেবো আজকে আমি। প্রথম হচ্ছে যে আপনি এখন যে কথাটা নিয়ে চিন্তা করছেন সেটার 5 বছর পর কোনো মূল্যই থাকবে না। সুতরাং সেই কথাটাকে 5 মিনিটের বেশি ভাবার কোনো প্রয়োজন নেই। দ্বিতীয়ত, নেগেটিভ ভাবনাগুলোকে পজিটিভ ভাবনাতে কনভার্ট করুন। যেমন আপনি হয়তো এখন থেকে ভাবছেন যে পরীক্ষাতে যদি আমি ফেল করি তাহলে কি হবে, কিন্তু দেখা গেল আপনার পরীক্ষাটাই হয়তো এখনও হয়নি। তাহলে পরীক্ষায় ফেল করে কি হতো এটা না ভেবে আপনি ভাবতে পারেন যা হবে সেটা আমি নিজে সামলে নেব এবং পরের বার আমি আমার 200% দিয়ে চেষ্টা করব। তৃতীয়ত, মনকে শান্ত করো। ওভার থিঙ্কিং থেকে একমাত্র বেরোবার সহজ উপায় হচ্ছে মনকে শান্ত করা, অর্থাৎ মেডিটেশন করা। আপনি চোখ বন্ধ করে 5 থেকে 10 মিনিট নিজের শ্বাস প্রশ্বাসের ওপর মন দিন। ব্রিদ ইন, ব্রিদ আউট। তাহলে দেখবেন আপনার ওভার থিঙ্কিংগুলো আর আসছে না। 4 নম্বর, নিজেকে বিভিন্ন কাজে ব্যস্ত রাখুন। যখনই আপনার মনে ওভার থিঙ্কিং আসবে তখনই আপনি আপনার যে কাজ করতে ভালো লাগে সেই কাজে নিজেকে ব্যস্ত করে ফেলুন, যাতে আপনার মনে ওভার থিঙ্কিংয়ের জায়গাটাই না আসে। সেটা বিভিন্ন কাজ হতে পারে, যেমন আপনি গল্প বই পড়তে ভালোবাসতে পারেন, বা আপনার গান শুনতে ভালো লাগতে পারে, বা আপনার নাচ করতে ভালো লাগে। বিভিন্ন যে কোনো কাজে নিজেকে ব্যস্ত করে ফেলুন। দেখবেন ওভার থিঙ্কিংগুলো আসার আর সুযোগই পাচ্ছে না।